Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel. And again I'm back with another video. So আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিরেকশন রিলেটেড কিছু ওয়ার্ডস। ওকে, আর এই ওয়ার্ডসগুলি তোমাদের ভোকাবুলারিকে গ্রো করতে সাহায্য করবে। সো আজকের ভিডিওটি খুব একটা ছোট্ট ভিডিও হবে, কারণ আজকের টপিকটা একদম ছোট্ট টপিক। শুধু এখানে কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলো মানে দিক রিলেটেড, হ্যাঁ, মানে ডান দিক, বাম দিক, হ্যাঁ, উত্তর দিক, পশ্চিম দিক, এই সমস্ত ওয়ার্ডসগুলো রয়েছে। এই সমস্ত ওয়ার্ডসগুলিকে আমরা ইংলিশে কিভাবে বলবো, ঠিক আছে, সেই সম্পর্কে আজকের এই টপিকটি। সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমাদের ফার্স্ট কি শব্দ রয়েছে দেখা যাক। তো প্রথমে রয়েছে কি বলতো, দিক। দিক, তো দিককে আমরা ইংলিশে কি বলবো? দিককে আমরা ইংলিশে বলবো ডিরেকশন। ডিরেকশন, এটাকে আমরা ডাইরেকশন বলতে পারি। মানে এটার অ্যাকচুয়ালি কি, দেয়ার আর টু প্রোনাউন্সিয়েশনস অফ দিস ওয়ার্ডস, মানে এই ওয়ার্ডসটার দুটো প্রোনাউন্সিয়েশন রয়েছে। এটাকে আমরা ডিরেকশনও বলতে পারি, ডিরেকশন, আর আমরা এটাকে ডাইরেকশনও বলতে পারি। কি বললাম? ডিরেকশন অথবা ডাইরেকশন, আমরা দুটোই কিন্তু বলতে পারি। তো দিকের ইংলিশ হয়ে গেল ডিরেকশন অথবা ডাইরেকশন, দুটোই বলতে পারি। স্পেলিং সেম কিন্তু, ডিরেকশন পেয়ে গেলাম। তাহলে দিক, ডিরেকশন, ডিরেকশন। ওকে, তারপরে আছে এবার উত্তর দিক। উত্তর দিক, তো উত্তর দিককে আমরা ইংলিশে কি বলবো? উত্তর দিক, তো উত্তর দিকে আমরা ইংলিশে বলবো নর্থ। নর্থ, নর্থ, নর্থ মানে হয়ে গেল, তাহলে কি হলো হচ্ছে নর্থ মানে উত্তর দিক। তাহলে উত্তর দিককে আমরা ইংলিশ কি বলবো? নর্থ, নর্থ। ওকে, তারপরে কি আছে? তারপরে আছে দক্ষিণ দিক। তো দক্ষিণ দিককে আমরা ইংলিশে কি বলবো? দক্ষিণ দিককে আমরা ইংলিশে বলবো সাউথ। সাউথ, ওকে, আচ্ছা, সাউথ মানে হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে। নর্থ মানে উত্তর দিক গেল, সাউথ মানে দক্ষিণ দিক, ঠিক আছে। তো দেখে নিই এখানে, তাহলে সাউথ, সাউথ, দক্ষিণ দিক, সাউথ, ঠিক আছে। এবার আছে পূর্ব দিক। পূর্ব দিক, তাহলে পূর্ব দিককে আমরা ইংলিশে কি বলবো? পূর্ব দিককে আমরা ইংলিশে বলবো ইস্ট। ইস্ট, ওকে, ই এ এস টি, ইস্ট, ই এ এস টি, ইস্ট। অর্থাৎ ইস্ট মানে হয়ে গেল পূর্ব দিক। ইস্ট মানে কি বললো? পূর্ব দিক। ওকে, এবার দেখা যাক তারপরে আছে কি বলো, পশ্চিম দিক। পশ্চিম দিক, পশ্চিম দিক মানে কি? তো এটাকে আমরা ইংলিশে বলবো ওয়েস্ট। ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দিক, ওয়েস্ট মানে পশ্চিম দিক। তাহলে দেখো যাক, তাহলে এখানে আমরা ওয়েস্ট লিখে দিলাম। তাহলে পশ্চিম দিক হয়ে গেল কি? ওয়েস্ট। ওয়েস্ট মানে কি হলো? পশ্চিম দিক, ঠিক আছে। আমি জানি যে এই ওয়ার্ডস গুলো অ্যাকচুয়ালি কমন ওয়ার্ডস, ঠিক আছে, আর আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি এই ওয়ার্ডস গুলোকে, ঠিক আছে। তো বারবার করে রিপিট করবে, তো ঠিক মনে থাকবে, ঠিক আছে। তো পশ্চিম দিক ওয়েস্ট। এবার চলে গেল উত্তর পূর্ব। উত্তর পূর্ব দিক, ঠিক আছে। তাহলে উত্তর পূর্বকে আমরা কিভাবে একসঙ্গে বলবো? উত্তর পূর্ব, আমরা জানি উত্তর ইংলিশ হয়ে গেল নর্থ, ঠিক আছে, আর পূর্ব ইংলিশ ইস্ট। তাহলে আমরা একসঙ্গে বলবো, দুটোকে কম্বাইন করে দেবো। তাহলে কি বলবো? নর্থ ইস্ট। নর্থ ইস্ট, তাহলে এটা হয়ে গেল উত্তর পূর্ব দিক, ঠিক আছে, উত্তর পূর্ব। তাহলে কি বলবো এটাকে? নর্থ, নর্থ ইস্ট হয়ে গেল। তাহলে নর্থ ইস্ট, এটা হয়ে গেল কি? উত্তর পূর্ব, ঠিক আছে। নেক্সট দেখে নি, তো নেক্সট ওয়ার্ড হলো উত্তর পশ্চিম। কি বললাম? উত্তর পশ্চিম। তো উত্তর পশ্চিমকে আমরা ইংরেজিতে বলবো নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট, নর্থ মানে কি? উত্তর, আর ওয়েস্ট মানে পশ্চিম। সো নর্থ ওয়েস্ট মানে হয়ে গেল উত্তর পশ্চিম, ঠিক আছে। নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। তাহলে নর্থ ওয়েস্ট কে এটা অর্থ হয়ে গেল উত্তর পশ্চিম। নর্থ মানে উত্তর, ওয়েস্ট পশ্চিমে ইংলিশ হয়ে গেল ওয়েস্ট। তাহলে উত্তর পশ্চিম, নর্থ ওয়েস্ট, ঠিক আছে। দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্বকে আমরা ইংরেজিতে বলবো সাউথ ইস্ট।
দেখো সাউথ মানে দক্ষিণ আর ইস্ট মানে পূর্ব, তো দুটোকে কম্বাইন করে হয়ে গেল সাউথ ইস্ট, অর্থাৎ দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব। তাহলে কি হয়ে গেল সাউথ ইস্ট, ঠিক আছে। তাহলে এটা হলো দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট, বললাম সাউথ ইস্ট, ঠিক আছে। তারপরে কি আছে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম। তো আবার আমরা জানি পশ্চিমের ইংলিশ কি হলো ওয়েস্ট, ওকে, আর দক্ষিণের ইংলিশ সাউথ, তো দুটোকে কম্বাইন করে দেবো সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, অর্থাৎ হয়ে গেল দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম। হয়ে গেল তাহলে দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। এবার শেষে কি রয়েছে 10 নম্বরে রয়েছে বাম দিক। বাম দিককে আমরা ইংলিশে কি বলবো, বাম দিককে আমরা ইংলিশে বলবো লেফট সাইড, লেফট সাইড, কি বলবো লেফট সাইড, ঠিক আছে, লেফট, লেফট সাইড। তাহলে লেফট সাইড মানে হয়ে গেল কি বাম দিক, ঠিক আছে। তারপর এখানে কি আছে সামনে, কমন এগুলো ওয়ার্ডস, ঠিক আছে, আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। সামনে, তো সামনের ইংলিশ হয়ে গেল ফ্রন্ট, কি বলবো ফ্রন্ট, ঠিক আছে। ফ্রন্ট মানে, ফ্রন্ট মানে হয়ে গেল সামনে। পিছনে, পিছনে কি ইংলিশ আমরা বলে থাকবো ব্যাক, আমরা বিহাইন্ড বলে থাকি, যে বিহাইন্ড মানে পিছনে, ঠিক আছে। তো এখানে কি বলবো ব্যাক, ব্যাক মানে পিছনে, ঠিক আছে। তারপরে হয়ে গেল কি ওপরে, এটা কি হয়ে গেল ওপরে। তো ওপরে ইংলিশে কি বলবো above, 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 above মানে ওপরে। তারপরে আছে কি নিচে, একদম ছোট্ট ছোট্ট ওয়ার্ড সেগুলো, ঠিক আছে। নিচে, নিচের ইংলিশ কি আমরা জানি বিলো, বিলো, ঠিক আছে, বিলো মানে নিচে। তাহলে এখানে বিলো নিচে, ঠিক আছে। তারপরে কি আছে পাশে, পাশে মানে কি পাশে, পাশে কি আমরা ইংলিশে বলবো সাইড, সাইড, ঠিক আছে, ঠিক আছে। সাইড, পাশে সাইড, ঠিক আছে। এবার হয়ে গেল ডান দিক, আমরা তো বাম দিক তো বললাম লেফট সাইড, ঠিক আছে, ঠিক আছে। এবার ডান দিক বা ডান পাশ, তো এটা ইংলিশে কি বলবো রাইট সাইড, রাইট সাইড, রাইট, রাইট সাইড, রাইট সাইড ডান দিক, ঠিক আছে, রাইট সাইড ডান দিক। তারপর কি আছে কাছে, কাছে, তো এটা ইংলিশ কি বলবো আমরা নিয়ার বলতে পারি অথবা নিয়ার বাই বলতে পারি, দুটোরই মানে কাছে। এখানে আমরা কি দিলাম নিয়ার বাই, নিয়ার বাই অথবা নিয়ার। এটা অনেক ইংলিশ হতে পারে, ক্লোজ বলতে পারি, ক্লোজ মানে কাছে, ঠিক আছে। তো নিয়ার বাই, নিয়ার, ক্লোজ, ঠিক আছে, ক্লোজটাও দিলাম এখানে ক্লোজ। এখানে ক্লোজ মানে বন্ধ করা কিন্তু না, এখানে ক্লোজ মানে কাছে, ঠিক আছে, মানে ক্লোজ মানে বন্ধ করা হয়, আবার ক্লোজ মানে কাছে হয়, ঠিক আছে। যেমন আমরা বলতে ক্লোজ ফ্রেন্ড অথবা কাছে মানে খুব কাছের বন্ধু, ঠিক আছে। তো নিয়ার বাই, নিয়ার, ক্লোজ এগুলো অর্থ কি হয়ে গেল সব কাছে বুঝাচ্ছে এগুলো, ঠিক আছে। তারপরে হয়ে গেল দূরে, তো দূরে ইংলিশ কি হবে ফার, ফার মানে দূরে অথবা ফার অ্যাওয়ে, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে দিলাম ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে হয়ে গেল। তাহলে ফার অ্যাওয়ে মানে কি হয়ে গেল দূরে, ঠিক আছে। সো আজকের লেসনটি এখান পর্যন্ত, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এবং এই ওয়ার্ডসগুলিকে বারবার করে তোমরা তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে প্র্যাকটিস করবে, প্র্যাকটিক্যালি ভাবে অ্যাপ্লাই করবে, তাহলে মনে রাখা খুব সহজ হবে। অ্যান্ড এগেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওকে, থ্যাংক ইউ।